নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মর্জিনা আব্দুল্লাহর সেই কালজয়ী গানটা আজকে আবার শুনছিলাম। মিঠু মুখার্জির অনবদ্য অভিনয়। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। পশ্চিমবঙ্গের মানুষ মন কি তৈরি করেছেন ঝাড়ু মেরে বিদেয় করার? কাকে বিদেয় করবেন সেটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। কারণ পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, স্বাধীনতার পর থেকে এত অনাচার, এত দুর্নীতি, এরকম মাৎসন্যায় কোনো দিন পশ্চিমবঙ্গে হয়নি। আমাদের শিল্প ছিল না, কলকারখানা চলে গেছে, বাম জমানায় জঙ্গি ট্রেড ইউনিয়ন মাথাচাড়া দিয়েছে, বাঙালি ব্যবসা বিমুখ হয়েছে, ব্যবসাদারকে অন্য চোখে দেখে, এগুলো আমরা জানতাম। কিন্তু তাও আমরা গর্ব করতাম যে আমাদের অন্তত শিক্ষা আছে, সংস্কৃতি আছে, ইত্যাদি ইত্যাদি। যে সরকার যোগ্য শিক্ষকদের উপর লাঠি চালায়, যে সরকারের পুলিশ, সেই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে? দেখুন, আমাদের রাজ্যে কোনো না শিক্ষামন্ত্রী নেই, নাট্যমন্ত্রী আছে। নাট্যমন্ত্রী তার অননুকরণীয় ভঙ্গিতে কি বলেছেন? মাই লর্ডকে কটাক্ষ করে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে প্রতিকার করো। এই যে যোগ্য শিক্ষক অশিক্ষকদের দংশনটা করেছে কে? মাই লর্ড করেনি, করেছেন এই সরকার, এই সরকারের সর্বাধিনায়িকা এবং এই সরকারের বিভিন্ন অ্যাপারেটাস। এখন যখন দেখছেন যে জল মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে, তখন মানবিক সরকারের মানবিক মুখ হয়ে মঞ্চে আবির্ভূতা হয়েছেন তিনি। প্রতি মাসের 10 তারিখে তো বলা হয় শিক্ষক অশিক্ষকদের বেতন হয়। যারা ওই যে যাদের চাকরিটা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে, তারা 10 তারিখ বেতন পাচ্ছেন। কোনো বিজ্ঞপ্তি হয়েছে? ভলেন্টারি সার্ভিস মানে সিভিক টিচার নিয়োগ করার পরিকল্পনা, পার্শ্ব শিক্ষকদের বেতন 3 গুণ বাড়িয়ে দিলাম। যে যোগ্যরা সরকারের অপদার্থতা এবং তৃণমূলের দুর্নীতির জন্য যাদের চাকরি গেল, তারা ওই সিভিক টিচার হবেন, 40,000 টাকা মাইনা পাবেন, কোনো পেনশন গ্র্যাচুইটি নেই, রিটায়ারমেন্ট বেনিফিট নেই, চাকরি ছাড়ার আগে একটা কনসলিডেটেড অ্যামাউন্ট পাবেন। সিভিক পুলিশ হয়েছে এবার সিভিক টিচার। একটা সরকার কতটা অমানবিক হলে পরে শিক্ষকদের উপর লাঠি চালায়, তারপর মুখ্য সচিব, কমিশনার সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা দিচ্ছেন, আশ্বস্ত করছেন, ধৈর্য ধরতে বলছেন, সরকারের উপর আস্থা রাখতে বলছেন। কি করে এরা সরকারের উপর আস্থা রাখবে বলুন তো? নাটের গুরু তো সরকার। যারা রন্ধে রন্ধে দুর্নীতি করেছে নিয়োগ প্রক্রিয়ায়, তারা এখন সাধু সাজছে। দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে উঠতে চাইছেন, কিন্তু হয়ে উঠতে চাইলেই কি হয়ে ওঠা সম্ভব? কি ঘটনাটা ঘটলো একবার আপনারা শুধু ভাবুন, যে কতটা অমানবিক হলে এই মানবিক সরকারের পুলিশ যোগ্য শিক্ষকদের লাঠি পেটা করতে পারে, লাথি মারতে পারে। বামেদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল 2006 সালের ডিসেম্বরে, যখন সিঙ্গুরে নিরীহ গ্রামবাসীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছিল। যেদিন এই ঘটনাটা ঘটে, সেদিনকে আমি ছিলাম কাঠমান্ডুতে। কাঠমান্ডু থেকে ফিরে আমি এয়ারপোর্টে নেমেই টিভিতে দেখি এরকম একটা ঘটনা। তড়িঘড়ি বাড়ি ফিরে তখন যে চ্যানেলে কাজ করতাম সেই চ্যানেলে চলে যায়। তারপরে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন তো। নন্দীগ্রাম থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, লালগড় থেকে শুরু করে
রাজ্য জুড়ে দাবি উঠেছিল, যাও সিপিএম যাও। ওই সুদিন দত্তের ওই লাইনটা আমি বারবার বলি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিট ক্ষমতার অহংকারে এখন অন্ধ হয়ে আছেন, কিন্তু প্রলয় বন্ধ হবে না। পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। এখন শান্তির ললিত বাণী শোনালে কি হবে? দায় স্বীকার করে ক্ষমা চাইলেন না, উল্টে বিরোধীদের চক্রান্ত, আইনজীবীদের চক্রান্ত বলে দেগে দিয়ে পাপস্খলন করতে চাইলেন। আজকে শিক্ষকরা যে করুণ পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে রাজ্য সরকার, শিক্ষা মন্ত্রক, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই রাজ্যের শাসক দল। আমাদের এই রাজ্যে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছেন, কেউ মাধুকরী কবি, কেউ ছুঁচলো দাড়িওয়ালা সাহিত্যিক, কেউ কাক শিল্পী। এদের পরিচয় এখন মানুষ বুঝে গেছেন, কিন্তু এর বাইরে বহু মানুষ আছেন যারা মাঠে কাজ করেন, খেতে খামারে কাজ করেন, কলকারখানায় কাজ করেন, আদালতে কাজ করেন, সংবাদপত্র দপ্তরে কাজ করেন, সওদাগরি অফিসে কাজ করেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। এরা কিন্তু অর্গানিক ইন্টেলেকচুয়াল, এদের কিন্তু কোনো প্রিকনসেপ্ট নোশন নেই। গ্রামসি কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসদের কথা বলেছিলেন। এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসরাই কিন্তু আমাদের সমাজের মেরুদণ্ড। এবার তারা কি পথে নামবেন না? চোখে ঠুলি গুজে বসে থাকবেন? যে মাৎসন্যায় চলছে রাজ্য জুড়ে, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না? রাজনৈতিক নেতৃবৃন্দকে দরকার নেই, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ যারা এই পশ্চিমবঙ্গে জন্মেছি বা এই কলকাতা শহরে জন্মেছি, ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছি, বড় হয়েছি, এখানেই পঞ্চভূতে বিলীন হব, আমাদের সন্তান সন্ততিদের জন্য একটা ভালো রাজ্য আমরা প্রত্যাশা করি। সেই রাজ্যটা লুটেরাদের রাজ্য হয়েছে। এখন দ্বার বন্ধ করে বসে থাকলে হবে? রবীন্দ্রনাথের কথা আছে না, দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। কতদিন আর দরজা জানলা বন্ধ করে থাকবেন বঙ্গবাসী? এরপর তো নিজ ভূমে পরবাসী হবেন। অন্য রাজ্যে গিয়ে বাঙালি হিসাবে পরিচয় দিতে পারবেন না। বলবে, ও তোমাদের ওখানে শিক্ষকদের পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ লাথি মারে, তোমাদের ওখানে শিক্ষকদের চাকরি মাছের বাজারে মাছ বিক্রির মতো বিক্রি হয়। শুনতে হবে কথাটা, এখনো বলছে মানুষ, এরপর সবাই বলবে। জানেন, প্রতিবাদ সচেতনতার ভাষা। গণতান্ত্রিক পদ্ধতিতে এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, নতুন প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। দয়া করে সেই প্রতিবাদে রাজনৈতিক দলের কুশীলবরা অংশ নেবেন না। আপনাদের সম্পর্কে মানুষের কি মূল্যায়ন সেটা আপনারা জানেন আশা করি। দয়া করে সাধারণ মানুষের প্রতিবাদের মধ্যে মিশে গিয়ে রাজনীতির ফায়দা তুলতে চেষ্টা করবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জনদেবতাই ঠিক করবে ঝাড়ু মেরে কাকে বিদেয় করতে হবে, অবশ্যই গণতান্ত্রিক পথে। আমাদের গণতান্ত্রিক চেতনা আমাদের সবার আছে। সেই গণতান্ত্রিক চেতনা বলে শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে প্রতিবাদ আন্দোলন করার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই অন্যায়ের প্রতিবাদ করা ব্যালটের মাধ্যমে। বেশি দেরি নয় ব্যালটের মাধ্যমে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময়। অতএব এবার আবার এসছে সময় পথে নামা।
প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে অহিংসভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনার প্রতিবাদ করুন। আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনের প্রতিকার চাইতে মানুষ নেমেছিলেন দলমত নির্বিশেষে। জাতির মেরুদণ্ড শিক্ষকরা, সেই শিক্ষকদের উপর পুলিশ বলপ্রয়োগ করছে, লাথি মারছে, আর নির্লজ্জভাবে সাফাই দিচ্ছে প্রশাসনের আধিকারিকরা। এই চিত্র পশ্চিমবঙ্গে দেখতে হবে, ভাবতে পারি। আমাদের নাট্যমন্ত্রীও তো শিক্ষক ছিলেন, তার বাবাও শিক্ষক ছিলেন। নাট্যমন্ত্রী কিন্তু গুণী মানুষ। প্রথমে যখন তিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন ক্ষমতায় আসার পর, তখন তিনি কিন্তু প্রকৃত সংস্কার করতে চেয়েছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির সভাপতি ছিলেন, কিন্তু উনি সংস্কার করবেন, ওনার নাম হবে, স্বচ্ছভাবে সবকিছু চলবে, এটা 13 তলা 14 তলা কি মানতে পারে? তাই ওনাকে পত্র পাওয়ার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2021-এ যখন তিনি আসলেন, তখন ঘেঁটে ঘ হয়ে গেছে। তিনি যে উদ্যোগ নিয়ে কিছু করবেন, হাত পা বাঁধা। এখানে নিজস্ব উদ্যোগ, নিজস্ব ভাবনার কিন্তু কোনো মূল্য নেই। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই চেনা ছকের প্রতীক আর বাঁধাগতের বাজনাদার হয়ে গিয়েছেন আমাদের এখনকার নাট্যমন্ত্রী থুরি। উনি আসলে শিক্ষামন্ত্রী, কিন্তু উনি হয়ে গেছেন নাট্যমন্ত্রী। শিক্ষক নাট্যমন্ত্রী, যার পারিবারিক ঐতিহ্য শিক্ষকতার সঙ্গে, তিনি এই এত অনাচার দেখে চুপ করে বসে আছেন, বিবেক দংশন করছে না। পকেট থেকে সাদা কাগজে বার করে লিখুন না পদত্যাগ পত্র, বিবেকের তাড়নায়। দেখুন, বাংলার মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, আপনাকে সম্মান করবে। সৎ সাহসটুকু নিয়ে এই জরুরি পদক্ষেপটা করুন। সময়ের দাবি এটা। পশ্চিমবঙ্গ এক ক্রান্তিকালের মুখে এসে দাঁড়িয়েছে। মাননীয়ার পুলিশ যখন যোগ্য শিক্ষকদের লাঠির বাড়ি মারছে, তখন মাননীয়া নিজেকে সংখ্যালঘুদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরছেন। এই যে ওয়াকফ আইনের প্রতিবাদে যখন পুলিশের গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, রাস্তা অবরোধ হচ্ছে, তখন পুলিশের তো এই ভূমিকা আমরা দেখি না। শুধু নিজের দোষে নয়, সরকারের দোষে যে শিক্ষকদের চাকরি গেল, তারা প্রতিবাদ করছেন, ন্যূনতম সহানুভূতিটুকু দেখালেন না। এই যে 2024-এর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে চাকরিগুলো খারিজ হয়ে গেছিল, প্যানেল বাতিল হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে ফয়সলা আসতে 1 বছর লাগলো। এই 1 বছর সময় কালে এই শিক্ষকরা, যোগ্যরা যে মানসিক যন্ত্রণায় ভুগেছেন, আমার তো ধারণা তাদের অনেকের সুগার হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, নানা রকম শারীরিক সমস্যার সূত্রপাত হয়েছে। ক্ষতিপূরণ চাইবেন না আপনারা সরকারের কাছ থেকে? এখানে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হলে সরকার ক্ষতিপূরণ দেয়, আর আপনাদের যোগ্যদের, শিক্ষক অশিক্ষকদের 1 বছর ধরে যে নিদারুণ মানসিক যন্ত্রণা মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার দায় এই সরকার নেবে না? আপনারা ক্ষতিপূরণ চাইবেন না? আর একটা কথা বলি, এসএসসি কিন্তু ঠগের বাড়ির ভোজ। বিশ্বাস করবেন না এসএসসি কে, এবং এসএসসি যদি ভবিষ্যতে কোনো পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়, সেটাও ওরা স্বচ্ছভাবে নিতে পারবে না। আদালতে গিয়ে আবেদন করুন। পশ্চিমবঙ্গে সরকারি ক্ষেত্রে যা যা নিয়োগ হবে আগামী দিনে, সেটা আদালতের নজরদারিতে হবে, এবং আদালত একটা কমিটি ঠিক করে দিক, সেই কমিটি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে তত্ত্বাবধান করবে। প্রশ্নপত্র তৈরি, ওয়েমার্কশিট সংরক্ষণ, মেধা তালিকা প্রকাশ ইত্যাদি। তা না হলে এই ঘটনার পুনরাবৃত্তি বারবার হতেই থাকবে।